আমরা এখন আমাদের হোটেলে চলে যাচ্ছি। রিসেপশন হোটেল হচ্ছে তাই হই হোটেল। আমাদের বুকিং যদিও আগে করা ছিল। ভিতরে এটা ওয়াও, নাইস রুম, দুইটা বেড, খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর করে সাজানো, এসি। আর এখানে একটা জানালা আছে, জানালা দিয়ে বাহিরে দেখা যায়। এটা কিন্তু আমার খুব ভালো লাগলো, একদম রোড সাইড রুমটা। সাথে এখানে আমি দেখতে পাচ্ছি একটা মিনি ফ্রিজ, নাইস। আর এখানে ওদেরকে রুম সার্ভিসে কল দেওয়ার জন্য এসি রিমোট, টিভি, দুইটা পানি, ওয়াও, কফি মিক্স, টি, স্পুন, ফ্লাক্স, এভরিথিং ইজ দেয়া আছে। এখানে আমি দেখতে পাচ্ছি টাওয়াল, না টাওয়াল না, টিস্যু অ্যান্ড ড্রয়ার, নাইস। এরপরে আমি ওয়াশরুমটা দেখাবো। ওয়াশরুমটা দেখি কি অবস্থা। Oh, nice. Small room, but small washroom, but clean. Good. আমরা এখন এমআরটি স্টেশনের জন্য চলে আসছি। আর এখান থেকে এমআরটি দিয়ে আমরা দেখতে যাব মেরিনা বে, এরপরে যাব মারলায়ন। তো এমআরটি হচ্ছে এখানে সবচেয়ে বেস্ট এবং রিজনেবল একটা ওয়ে যেখানে আপনি ঘুরতে পারবেন। তো এই দেখেন তানজিল আর হাম চলে যাচ্ছে। আর এমআরটিতে আমরা দুইটা স্টেশন চেঞ্জ করতে হবে, দুইটা ট্রেন, দুইটা এমআরটি। তো আমরা ওটা আপনাদের সাথে শেয়ার করব। আর সবচেয়ে ভালো হবে আমি ডিটেলস আমার ব্লগের নিচে দিয়ে দিব। থ্যাংক ইউ। আমরা এমআরটি স্টেশনে চলে আসছি। আর তানজিল হচ্ছে ম্যাপ দেখছে যে কিভাবে আমরা ওখানে পৌঁছাবো। আর আমরা এমআরটি পাস নিয়ে নিয়েছি। এখানে সিস্টেম হচ্ছে প্রথমে $10 করে এক একটা পার পার্সনের জন্য নিয়ে নিতে হবে। আপনি এটা দিয়ে সব জায়গায় যেতে পারবেন। অ্যান্ড দেন একটা সময় যখন আপনি চলে যাবেন তখন এটা আপনি হ্যান্ড ওভার করে দিলে যেই মানে টাকাটা রয়ে যাবে ওটা আপনাকে ব্যাক করে দিবে। আমরা লিটল ইন্ডিয়া থেকে জুবে ঘাট এসে নেমে গেলাম। অ্যান্ড দেন এখন হচ্ছে আমরা আমাদের আরেকটা লাইন চেঞ্জ করব। এবার আমরা হচ্ছে রেড লাইন, যেটা নর্থ সাউথ লাইন, আমরা ওদিকে যাব। ওটার জন্য আমরা যে গ্রাউন্ড ফ্লোরে ছিলাম এটা থেকে উপরের লাইনে চলে যেতে হবে। তানজিল সিঙ্গাপুরে এসে খুব চালাকি করতেছে, কোনো দোকানের সামনে দাঁড়াচ্ছে না। এখানে পুমার শোরুম বলে না আমি দাঁড়াবো না, এখানে হ্যালো কিটি অনেক চয়েস বলে দাঁড়াবো না, এখানে শোরুম অনেক বড় বড় না, সে আমাকে কোথাও কিছু শপিং করা দিচ্ছে না। এটা কেমন কথা হইলো? H&M আর এখানে আছে ভিক্টোরিয়া সিক্রেট। আর এই দেখেন আমরা রাস্তা ক্রস করতেছি সবাই একসাথে। অ্যান্ড সিটি ব্যাংকের শোরুম, এখানে অ্যাপল স্টোর। আর এই এলাকাটা হচ্ছে খুব পশ একটা এলাকা, এখানে সব ব্র্যান্ডের শোরুমস গুলো আছে। কি নাই, ওকে। এটা হচ্ছে সিঙ্গাপুরের এই এলাকার সবচেয়ে বড় মল এবং এই মলে সব রকম মানে ব্র্যান্ডের শপসগুলো আছে। এবং আমাদের বাংলাদেশে যেমন গুলশান, এখানে হচ্ছে এই শপিং মলটা এনজি। মাই ফেভারিট ব্র্যান্ড লুই ভিটন। এর পাশে আছে শ্যানেল,
আর আমি রাস্তার ওই পাড়ে দেখেছি প্রাডা। ও, মাথা নষ্ট করা অবস্থা। অ্যানাদার ফেভারিট ব্র্যান্ড বারবারি, আমি যেটাকে খুব পছন্দ করি। বা এখানে টরি ব্রুচ আছে, এখানে আরো কিছু পাশেই প্রাডা আছে আমি দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে মেরিনা বে স্যান্ডস এখানে চলে আসছি। এখানে লিফট দিয়ে উঠতে হবে। ওকে, আমরা একটু পরেই উঠে যাব, কারণ আরহাম এখানে 7-Eleven-এ কিছু একটা দেখছে। আসলে কিছুই না, এটা ওর ফেভারিট একটা শপ, ওখানে যা দেখে তাই ওর কিনতে ইচ্ছা করে। মেরিনা বেতে ঢুকতেই দেখতে পেলাম কিছু গোল্ডের শপ, পারফিউম শপ। তো ওগুলোর পাশেই সামনেই ক্যাসিনো আছে। তো আগে হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি। মলটার নিচে একটা আর্টিফিশিয়াল রিভারের মতো করা আছে, আর উপরের যে ডেকোরেশন ওইটারও একটা হিস্ট্রি আছে। ওখানে হচ্ছে কয়েন দিয়ে মানুষ দেখে। আর এই তো ক্যাসিনো চলে আসলো। ক্যাসিনোতে তানজিলা আর আমার মামা চলে গেল একটা এক্সপিরিয়েন্স নিতে, নিউ এক্সপিরিয়েন্স, ওখানে কি হয় দেখার জন্য। বাট ওদের কোনো উদ্দেশ্য ছিল না অন্য কিছু। তো যেই কথা সেই কাজ, এই তো আমার মামা জিহান মামা চলে গেল, অ্যান্ড তানজিলও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো ওরা দুইজন এই তো এন্ট্রি নিয়ে নিল, অ্যান্ড কি আছে ওরা দুজন দেখছে। আর এখানে আসলে রেস্ট্রিক্টেড, সব কিছু আসলে দেখানো সম্ভব না, তারপরও যতটুকু পেরেছে দূর থেকে অতটুকুই এক্সপিরিয়েন্স নিচ্ছে। সামনেই হচ্ছে অ্যাপেল সেন্টার। তো আমার মামা বলছিল যে আগে কি আমরা অ্যাপেল সেন্টারের দিকে যাব নাকি গার্ডেন বাই দ্য বে যাব। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে অ্যাপেল সেন্টারে যাই, দেন হচ্ছে আমরা ওদিকে যাব। আর এখানে একটা নাইট শো হয়, ওইটা দেখারও খুব ইচ্ছা আছে। তো ভাবলাম দেখি কি করা যায়। তো প্রথমে আমরা অ্যাপেল সেন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন অ্যাপেল সেন্টারে চলে যাব, আর দেখি যদি কিছু পছন্দ হয়। আপু শ্যাম্পু এটা মনে হয় 15, এটা 16। এটা মনে হয় 15। ওই যে পিঙ্ক 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 ভার্সন। এসে আমরা কোথায় যাচ্ছি? আমরা হচ্ছে অ্যাপেল সেন্টারের নিচে, যে পানির নিচে যে জায়গাটা আছে ওইটাতে যাচ্ছি। এটা মনে হয় ওদের অফিস এরিয়া। হ্যাঁ অফিস এরিয়া। আর আসলে আমরা এখন তো জানি না, এখন নিচে গেলে বুঝতে পারবো। আর আমার পুরো সিঙ্গাপুরের অফিসিয়াল ট্যুর গাইড হচ্ছে আমার মামা জিহান। আমি ওর সাথে কথা বলা দিব আমার ব্লগে। প্রত্যেকটা মুহূর্তে ও আমাকে খুব হেল্প করছে, মানে ইভেন প্রত্যেকটা জায়গা ওই সাজেশনে আমি করছি। হাতে টাইম খুব কম, তারপরে ও ট্রাই করতেছি। অ্যাপেল গাছের দাম কেমন? এখন হচ্ছে নাইট শোটা শুরু হবে, সবাই আমরা ওয়েট করছি। তো কিছুক্ষণের মধ্যেই মানে শুরু হয়ে যাবে। তো এখানে কিন্তু যখন নাইট শোটা শুরু হয়, আশেপাশে থেকে সব মানুষ আস্তে আস্তে জড়ো হতে থাকে, এবং সবাই ফ্লোরে বসে দাঁড়িয়ে মানে একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স নেয়। তো এই তো আমাদের নাইট শো শুরু হচ্ছে।
এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে আমরা যাব গার্ডেন বাই দ্য বে। ইয়াটা দেখা যাবেন নাকি ক্যাকটাস বাগানটা বিশাল বড় বড় মামা ক্যাকটাস আসো পরে যাই ক্যাকটাস বাগানটা দেখতে যাও ক্যাকটাস বাগানটা দেখো ক্যাকটাস বাবা সিংহ দেখবেন সিংহ একটা সিংহ দেখবেন দেখেন সিংহ নিশি তোমারে বলতেছে। আরে এটা তো লায়ন ও ওই যে ডাইনোসর, ওই যে ডাইনোসর বাবা, ওই যে দেখা যাচ্ছে, দেখছো ওই যে ডাইনোসর। না ভিতরে ভিতরে যাচ্ছি হুম। বসো বাবা, আর এখানে একটু ইয়ারে কুমিরে পূজা করে এটাতে একটু বসো। আমরা দুপুরের মতো এখনো রাতে খেতে চলে আসছি বাঙালি একটা হোটেলে। শাক, গরুর মাংস, ভর্তা, ভাত,